শুভেচ্ছা। বিদেশ ভ্রমণের নামে দেশ ছাড়ছেন ইউনূস সরকারের উপদেষ্টারা। আসিফ মাহমুদ, আসিফ নজরুলের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য। বিদেশ ভ্রমণের নামে শীঘ্রই দেশ ছাড়তে পারেন ইউনূস সরকারের একাধিক উপদেষ্টা, সাবেক উপদেষ্টা। হ্যাঁ দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টাদের নিয়ে আবারও নতুন করে তীব্র বিতর্ক এবং জনমনে প্রশ্নের ঝড় উঠেছে। বিভিন্ন সূত্র এবং রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী সাবেক অন্তর্বর্তী সরকারের একাধিক গুরুত্বপূর্ণ উপদেষ্টা বিদেশ ভ্রমণের আড়ালে দেশ ছাড়ার গোপন প্রস্তুতি নিচ্ছেন বলে খবর পাওয়া গিয়েছে। সাম্প্রতিক সময়ে কয়েকজন নীতি নির্ধারকের বিদেশ যাত্রা, পাসপোর্ট সংক্রান্ত আলোচনা এবং প্রশাসনিক নিরাপত্তা জনমনে সন্দেহ আরও ঘনীভূত করেছে। কিন্তু কেন এই তাড়াহুড়ো, কেন দেশ ছাড়তে চাইছেন তারা, আজ আমরা উন্মোচন করব এর পেছনের আসল সত্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অন্তর্বর্তী সরকারের শেষ পর্যায়ে এবং পরবর্তী সময়ে একাধিক উপদেষ্টা এবং তাদের ঘনিষ্ঠদের বিরুদ্ধে উঠেছে একের পর এক গুরুতর অভিযোগ। প্রশাসনিক নিয়োগে প্রভাব খাটানো, টেন্ডার ও প্রকল্প বন্টনে অনিয়ম, ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে আর্থিক সুবিধা গ্রহণ এবং নীতি নির্ধারণে স্বার্থ সংশ্লিষ্ট হস্তক্ষেপ, এইসব অভিযোগ বিভিন্ন মহল থেকে সামনে আসছে। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, দায়িত্ব ছাড়ার মাত্র এক সপ্তাহের মধ্যে এই উপদেষ্টাদের বিরুদ্ধে শত শত দুর্নীতির লিখিত অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশন বা দুদকের কার্যালয়ে। দুদকের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছে, যে হারে অভিযোগ আসছে তাতে মনে হচ্ছে এবার অভিযোগের সমস্ত রেকর্ড ভেঙে যাবে। অধিকাংশ অভিযোগে অভিযোগকারীর নাম প্রকাশ করা হয়নি, তবে কয়েকটি অভিযোগের নাম পরিচয় উল্লেখ করে লিখিত চিঠি দেওয়া হয়েছে। দুদক সূত্রে জানা গিয়েছে, সাবেক প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সহ প্রায় উপদেষ্টার বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ উঠেছে। খোদ সাবেক প্রধান উপদেষ্টার বিরুদ্ধেই জমা হয়েছে একাধিক অভিযোগ। এর মধ্যে অন্যতম হলো গ্রামীণ টেলিকমের কর্মচারীদের অভিযোগ। গ্রামীণ ব্যাংকের কয়েকজন কর্মকর্তা অভিযোগে উল্লেখ করেছেন, ডক্টর ইউনূস কিভাবে নিজের নামে একটি ট্রাস্ট করে গ্রামীণ কল্যাণ এবং গ্রামীণ টেলিকমের অর্থ আত্মসাৎ করছেন। অভিযোগে দাবি করা হয়েছে, আয়কর ফাঁকি এবং অর্থ আত্মসাতের উদ্দেশ্যে ডক্টর ইউনূস এই ট্রাস্ট গঠন করেছেন, যার একমাত্র কাজ ডক্টর ইউনূসের পরিবারের দেখাশোনা করা। এভাবে তিনি বিপুল পরিমাণ আয়কর ফাঁকি দিচ্ছেন। এছাড়াও প্রধান উপদেষ্টার দায়িত্ব পালনকালে ডক্টর ইউনূস বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছেন বলেও একাধিক অভিযোগে দাবি করা হয়েছে। এবার আসা যাক সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের কথায়। তার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের 1 ডজনেরও বেশি অভিযোগ জমা পড়েছে দুদকে। মামলা বাণিজ্য, জামিন বাণিজ্য, বিচারক পদায়ন সহ নানা দুর্নীতির বিবরণ রয়েছে এতে। একটি অভিযোগে দাবি করা হয়েছে, আসিফ নজরুল জামিন বাণিজ্য করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। উদাহরণ হিসেবে বলা হয়েছে, একটি শিল্প গ্রুপের সিইও জালিয়াতির মাধ্যমে নিজের ভাই ও বোনের সম্পত্তি আত্মসাৎ করেন। পিবিআই তদন্তে জালিয়াতির প্রমাণ পাওয়ার পর আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়, কিন্তু অভিযোগ অনুযায়ী আসিফ নজরুল 20 কোটি টাকার বিনিময়ে সেই ভিআইপি ও আসামিকে জামিন দেওয়ার নির্দেশ দেন। এমনকি গান বাংলার টেলিভিশনের তাপসের জামিনও আসিফ নজরুল বিপুল অঙ্কের অর্থের বিনিময়ে করিয়েছেন বলে তথ্য প্রমাণ জমা পড়েছে। শুধু তাই নয়, ঢাকা এবং আশেপাশের এলাকায় বিচারক বদলিতে 50 লাখ থেকে 2 কোটি টাকা এবং সাব রেজিস্ট্রার পদায়নে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে দুদকের সূত্র অনুযায়ী সবচেয়ে বেশি ও চাঞ্চল্যকর অভিযোগ এসেছে সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে। তার বিরুদ্ধে প্রায় 1000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। এর মধ্যে বেশিরভাগ অভিযোগই ভুক্তভোগীর নাম ঠিকানা সহ করেছেন। ঘুষ নিয়ে কাজ না দেওয়ার অভিযোগের সঙ্গে সরাসরি তথ্য প্রমাণও যুক্ত করা হয়েছে। এছাড়াও আসিফ মাহমুদের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার এবং বেআইনি বিটকয়েন লেনদেনের গুরুতর অভিযোগ রয়েছে। অন্যদিকে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের একাধিক প্রকল্প থেকে অর্থ আত্মসাৎ এবং অন্যের সম্পত্তি জোর করে দখলের অন্তত 8টি অভিযোগ জমা হয়েছে। সাবেক জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ
ফাউজুল কবির খানের বিরুদ্ধে সামিট গ্রুপ এবং বেসরকারি বিদ্যুৎ কোম্পানির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিরুদ্ধে টেন্ডার জালিয়াতি ও হাসপাতালের কেনাকাটায় দুর্নীতি এবং সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বিরুদ্ধে টিভি চ্যানেলের লাইসেন্স প্রদানে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। এই বিশাল দুর্নীতির মহাসমুদ্র নিয়ে কি বলছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি জানতে চাইলে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। যদি তাদের বিরুদ্ধে প্রশাসনিক দুর্নীতির তথ্য পাওয়া যায় এবং সেগুলোর আমলযোগ্য হয় তবে তা অবশ্যই তদন্ত করা উচিত। অভিযোগের সত্যতা পেলে দৃষ্টান্তমূলক জবাবদিহিতার আওতায় আনতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে উপদেষ্টাদের অস্বচ্ছ সম্পদ বিবরণী প্রকাশ না হওয়া এবং দীর্ঘ সময় ধরে তথ্য গোপন রাখার প্রবণতায় জন আস্থার সংকট বাড়িয়েছে। গোপন সূত্রে জানা গিয়েছে, ব্যক্তিগত সফরের নামে দীর্ঘমেয়াদী অবস্থান, বিদেশে নতুন কর্মসংস্থান বা একাডেমিক যুক্ত হওয়ার চেষ্টা এবং কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করে অনির্দিষ্টকাল অনুপস্থিত থাকার শখ আঁকছেন অনেকে। পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন আগামী আগস্ট মাসকে ঘিরে প্রশাসনিক রদবদল ও বিচারিক তদন্তের গতি বাড়তে পারে। এমন আশঙ্কা থেকেই এই সাবেক নীতি নির্ধারকরা আগেভাগে দেশ ছেড়ে পালানোর প্রস্তুতি নিচ্ছেন। অন্তর্বর্তী সরকারের প্রতি শুরু থেকেই দেশের মানুষের প্রধান প্রত্যাশা ছিল স্বচ্ছতা ও জবাবদিহিতা, কিন্তু সম্পদ বিবরণী প্রকাশে বিলম্ব এবং একের পর এক উপদেষ্টার বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতির এই অভিযোগ পুরো দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তাপ ছড়িয়ে দিয়েছে। এখন প্রশ্ন হলো, দুদক কি পারবে এই প্রভাবশালী সাবেক উপদেষ্টাদের নিরপেক্ষ তদন্তের মুখোমুখি করতে, নাকি বিদেশ ভ্রমণের আড়ালে তারা সত্যিই পার পেয়ে যাবেন? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর দেশ বিদেশের এমন সব চাঞ্চল্যকর রাজনৈতিক বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।